আপনি কি ভাবছেন এআই খাতে ক্যারিয়ার গড়তে হলে অবশ্যই পিএইচডি লাগবে? প্রোগ্রামিং জানেন না বলে কি মনে হয় এই ক্ষেত্রটা আপনার জন্য নয়? অথবা এআই শেখা কি শুধু বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাজ? তাহলে আপনার ধারণা বদলে ফেলুন। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশমান জগতে ডিগ্রি ছাড়াই প্রবেশ এখন আগের যে কোনো সময়ের চেয়ে সহজ বলে মনে করেন ভারতীয় বংশোদ্ভূত এআই বিশেষজ্ঞ ও সাবেক মেটা নির্বাহী দেবী পারিক। বিজনেস ইনসাইডারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এআইয়ে উচ্চতর ডিগ্রি বা পিএইচডি থাকা বাধ্যতামূলক নয়, বরং দক্ষতা, বাস্তব অভিজ্ঞতা ও ধারাবাহিক চর্চাই এখানে সাফল্যের পথ তৈরি করে। ডিগ্রি ছাড়াই এআই খাতে ক্যারিয়ার গড়তে তরুণদের জন্য তিনি দিয়েছেন 4টি পরামর্শ। প্রথম পরামর্শ, পিএইচডি লাগবে এই ভুল ধারণা ভেঙে ফেলুন। পারিখের মতে এআই খাতে প্রভাব ফেলতে পিএইচডি বাধ্যতামূলক নয়। ওপেন সোর্স প্রজেক্ট, স্টার্টআপ, বড় টেক ল্যাব বা অনলাইন কমিউনিটিতে অংশগ্রহণ যে কোনো বাস্তব অভিজ্ঞতায় ক্যারিয়ার গড়ে দিতে পারে। তিনি বলেন, সময় দেওয়া ও পরিশ্রমের অভ্যাস আপনাকে আলাদা করে তুলবে এবং অনুশীলনেই তৈরি হবে দক্ষতা। দ্বিতীয় পরামর্শ, হাতে কলমে অভিজ্ঞতা ও মডেল ট্রেনিং দক্ষতাই আসল। 2024 সালে দেবী পারিক তার স্বামী ও এক বন্ধুকে নিয়ে শুরু করেন স্টার্টআপ ইউটোরি। তিনি জানান, ইউটোরিতে নিয়োগে ডিগ্রির চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় বাস্তব কাজের দক্ষতা ও মডেল ট্রেনিং অভিজ্ঞতা ও টেকনিক্যাল ইন্টারভিউয়ের পারফরমেন্সকে। তৃতীয় পরামর্শ, প্রযুক্তি দ্রুত বদলায়, তাই নিজেকে বদলাতে প্রস্তুত থাকুন। পারিক জানান, অনেক গবেষক একসময় ডিপ লার্নিং গ্রহণে দেরি করেছিলেন পুরনো পদ্ধতিতে আবদ্ধ থাকার কারণে, কিন্তু নিজের পরিচয় বা পরিচিত ক্ষেত্র আঁকড়ে থাকলে সুযোগ হাতছাড়া হতে পারে। চতুর্থ ও শেষ পরামর্শ, যেটা শুরু করেন সেটা শেষ পর্যন্ত নিয়ে যান। পারিখের মতে কোনো কাজ শেষ না করলে তার প্রভাবও তৈরি হয় না। কোনো কিছু করতে চাইলে শুরু করে দিন, অতিরিক্ত ভেবে পিছিয়ে থাকবেন না। এআই দুনিয়া দ্রুত বদলাচ্ছে আর সুযোগও বাড়ছে প্রতিদিন। তাহলে কি ভাবছেন, আপনি কি এআই খাতে ক্যারিয়ার গড়তে চান? অথবা দেবী পারিখের কোন পরামর্শটি আপনার সঙ্গে সবচেয়ে বেশি মিলেছে? কমেন্ট করে জানাতে পারেন।